আমরা যেন প্রেমের কবিতা লিখতে পারি, এই স্বাধীনতাটুকু আমরা চাই। এই জন্য আমাদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বিএনপির থেকে ভালো কোনো অপশন আমার হাতে নাই। আমি অবশ্যই তারেক রহমানকে দেখতে চাই। সবার আগে ভাবনা হলো যে একটা সুষ্ঠু নির্বাচন, আমরা একটা ঝঞ্ঝাট মুক্ত, একটা প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করতেছি এবং সুষ্ঠু নির্বাচন হলে আমরা মনে করতে পারি যে এবার ইনশাআল্লাহ ধানের শীষ জয়লাভ করবে। আমরা সবার আগে দেখব দক্ষতা এবং অভিজ্ঞতা। সংসদে যে আইন প্রণয়ন করবে তাদের আইন প্রণয়নের যোগ্যতা আছে কি না, হ্যাঁ, তারা আমাদের সব দিক বিবেচনা করবে কি না, আমাদেরকে কোনো রকম উগ্র প্রভাব থেকে মুক্ত করতে পারবে কি না, আমাদেরকে সঠিকভাবে আমরা ব্যবসা করতে পারবো কি না, বাণিজ্য করতে পারবো কি না, চলতে পারবো কি না, হ্যাঁ, আমরা লেখালেখি করতে পারবো। আমি একজন লেখক হিসাবে যে আমরা লেখালেখির একটা বড় আছে আমাদের ভিতরে, ভয় যে ছিল 17 বছর লিখতে পারি নাই প্রাণ খুলে, সেই জায়গা থেকে আমরা চাই আমরা প্রাণ খুলে লিখতে চাই। আমরা প্রেমের কবিতা লিখতে চাই, আমরা বসন্তের কবিতা লিখতে চাই, আমরা বিদ্রোহের কবিতা নিয়ে সবসময় থাকতে চাই না, কিন্তু আমাদের লিখতে হয়েছে বিদ্রোহের কবিতা। সেই পরিবেশটা যেন আমরা পাই, আমরা যেন প্রেমের কবিতা লিখতে পারি, এই স্বাধীনতাটুকু আমরা চাই। এই জন্য আমাদের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমি অবশ্যই অভিজ্ঞতা এবং বাস্তবতার নিরিখে বিএনপিকে আগায় রাখবো এবং অনেক আগায় থাকবে ইনশাল্লাহ। কারণ আমি মনে করি যে অনেক প্রোপাগান্ডা আছে তাদের বিপক্ষে, কিন্তু একটা জিনিস হলো যে আমরা যেই মধ্যপন্থার যে চিন্তা করি, সেই মধ্যপন্থার দিকে বিএনপির থেকে ভালো কোনো অপশন আমার হাতে নাই। কারণ আমি জানি যে আমাদের আল্লাহ তাআলাও মধ্যপন্থাকে পছন্দ করে, সেও তার বিভিন্ন হাদিস কোরআনের মধ্যে আমরা জানি যে মধ্যপন্থাকেই সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হিসেবে করে। তো সেই জন্য আমরা মনে করি যে মধ্যপন্থাটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপন্থায় থাকা, আমরা অতি উগ্র হব না, আবার আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতার ছাড়ও দেব না, আবার আমরা ধর্মীয় উগ্রতাকেও পরিহার করতে চাই। আমি অবশ্যই তারেক রহমানকে দেখতে চাই। কারণ তারেক রহমানের ভিতরে সেই যোগ্যতার ঝিলিক আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রধানমন্ত্রী সবার আগে বাংলাদেশ যে করা, তারপরে এই যে সংস্কার করে আমরা কথা বলতেছি, এই সংস্কার কিন্তু বিএনপিরই প্রোডাক্ট। বিএনপি, তারেক রহমানই কিন্তু সংস্কারের কথা বলে আসতেছে অনেক আগে থেকে, 2021 সাল থেকে সংস্কারের কথা বলে আসতেছে যে না, যেই পদ্ধতিতে বর্তমান রাষ্ট্র ব্যবস্থা চলতেছে সেই পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা ফ্যাসিজম তৈরি করে, আমরা এই পদ্ধতিতে রাষ্ট্র ব্যবস্থা চাই না। তো তিনি 31 দফা দিছে, অবশ্যই চমৎকার একটি প্রস্তাবনা তার। হ্যাঁ, এই 31 দফার বিবেচনায় আমরা মনে করি যে তার কাছে সত্যিই প্ল্যান আছে। কি ভাবলেন যে না, আমাদের ঢাকা শহরের অলিগলির যে চিপাচাপা আছে, এখানে আমাদের মনোরেল বেশি দরকার, হ্যাঁ, আমাদের মেট্রো রেলের থেকে মনোরেল বেশি উপযোগী, এটা তার হোমওয়ার্ক আছে। 12 তারিখের দিনটা আমি দেখতে চাই রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা আবহাওয়া, হ্যাঁ, না শীত না গরম, হ্যাঁ, সবাই আসবে, হাস্যোজ্জ্বলভাবে ভোট দেবে, ভোটের পরে সুষ্ঠু একটা কাউন্টিং হবে, সবাই সেই বিজয় প্রত্যাশা করবে, বিজয় হবে, হ্যাঁ, এক পক্ষ জয়লাভ করবে, এক পক্ষ পরাজিত হবে, দুই পক্ষই তখন কি হবে, মিলে নতুন করে রাষ্ট্র গঠনের জন্য একটা ঐক্যমতে পৌঁছায় সুন্দর একটা সংসদ তৈরি করার ওরকম একটা দিন দেখতে চাই। আমি বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ দিনটা দেখতে চাই।